এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ! সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল, চারটেখানে কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট। পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। কত? 33,000। আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা, পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3,000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়?
হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা কোন। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? আল্লাহ। প্রথমে কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন, কে? আল্লাহ। আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি, তৌফিক দাও। আমিন। জোরে পড়েন আমিন। সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ শামসুল হক সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আসছেন সভাপতি? অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করো। আমার আগে কথা বলছিলেন হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা। সুন্দর বয়ান করছিলেন, আমি খাচ্ছিলাম আর শুনছিলাম। প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কিয়ামত হবে, কিভাবে আমরা উঠব হুফাতান ওরাতান মুশাতান গোরলা, উলঙ্গ, নেকেড। সেদিন আমাদের গায়ে জামা থাকবে? জ্যাকেট থাকবে খালি? কি থাকবে? কিছু থাকবে, জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, পেটে খাবার থাকবে না, খালি থাকবে চিৎকার। সেদিন থাকবে কি? মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে, যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আমি কি তৈরি করেছি আখিরাতে নাজাতের জন্য। প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারে রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আখিরাতের স্মরণ, যিকরাদ্দার, চলে যেতে হবে। ছোট্ট আছি, বড় হব। এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না? ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল, ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা। আগে ছিল সিঙ্গেল, হয়েছে ডবল, এরপরে হয়েছে মেয়ের বাপ, এরপরে শ্বশুর, এরপরে নানা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই সার্কেল, রাউন্ড, এভাবে ঘুরে আবার চলে যেতে হবে। এই চিন্তাটা যদি মাথায় থাকে, ওই লোক টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি, ইফটিজিং, মিথ্যা বলতে পারে? যৌতুক খেতে পারে? এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরা। আখিরাতের রিমাইন্ডার নিজেরাই নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যে মালাকুল মাউত রুহু কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন।
তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল, চমৎকার বলছিল। এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত, যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে, কিছু শিখে যাওয়া যায়, কিছু জেনে যাওয়া যায়, পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি। আরো অনেকে কথা বলেছেন, যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন। আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর, গ্রাম, বন্দর, বিশ্বের আনাচে কানাচে সব জায়গায়। রাজি আছেন তো? কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না? কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না? কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে? আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন। বসো, ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ। প্রবলেম সলভিং মেথোডোলজি, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? এই কোরআনের মজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমরা সরাসরি এই বইটা থেকে এখন কথা শুনবো। এই দেখেন, পৃথিবীর কোনো বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে। কারণ সমাধান দিবে তো, এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন। যত জায়গায় তাফসির করতে যাই ধুলাবালি মিশে থাকে। কোরআন ফর নট ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন আপনার বুক সেলফের জন্য না, কোরআন আপনার জন্য। আমরা বুক সেলফে রাখি, তাও নিচের থাকে না, উপরের থাকে, যাতে কেউ নাগাল না পায়। এরকম ডাকাইতে আছে না নাই? কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে, আলোকিত আলোকিত। এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না, এটা এনলাইটেন করে, আলো বিচ্ছুরিত করে, আপনার জীবনকে উজালা করবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, শুদ্ধভাবে পড়তে জানতে হবে, অর্থ জানতে হবে। আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না? আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি, টের পাইছেন? ইয়াসিন মুখস্থ আছে কার কার? আর উঠবে না হাত? মাশাআল্লাহ। অর্ধেক মুখস্থ আছে কার দেখি? আচ্ছা, প্রথম 5 আয়াত মুখস্থ আছে কার? আচ্ছা, এই সূরার নাম আজকে প্রথম শুনছেন কে কে? হাত তোলেন। নাম সবাই শুনছে তাই না? আল্লাহ কবুল করো। আরো জোরে পড়েন আমিন। তো সূরাতুল ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, যতটুকু আমাদের সাধ্যে কুলায়। এটা মাক্কি সূরা। সূরা ইয়াসিনটা কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে 2টা পর্ব, একটা মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ক্রিকেটে ইনিংস থাকে, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, বুঝতে সুবিধা না? কমন পড়ছে সবার? তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা। মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের কথা বলেছেন, একটু নরম নরম কথা বলেছেন। কারণ চারদিকে খালি মাইর, চারদিকে কি কোরআনের কথা বললে মাইর আছে না? মার খেতে হয়, বকা শুনতে হয়, ঝুঁকি নিয়ে কথা বলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। সুন্দরী নারী দেব, টাকার পাহাড় দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, সব দিব। এই হচ্ছে আমাদের 3 দফা। নারী দিব, সম্পদ দিব, ক্ষমতা দিব। বিষ্ণু বললেন আমার খালি 1 দফা। আমার কয় দফা? 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সূর্য যদি ডান হাতেও দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চন্দ্র যদি বাঁ হাতেও দাও, এই কালেমার দাওয়াত থেকে 1 হাতও আমারে পিছনে নেওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো পিছু হটে না, মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে।
মুমিন কৌশলী হয়। এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, বৈশা বৈশা কেঁদে লাভ নাই, রাস্তা আরেকটা খুঁজতে হবে, আরেকটা রাস্তা বানায় নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়, তো ঠেকায় ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। রবি না? তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন। He was a very good reformer of the society. As a father, as a husband, as a reformer of the society, as a lawgiver, as a lawmaker, as a commander, and as a messenger, Muhammad is the Superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না, বিশ্বনবীর কোনো তুলনা হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে না। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়, যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে, মাক্কি সূরা। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? কলব। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? জিকির। নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা, সব মুখস্থ। আয়না বসাইয়া দে মোর, নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক, কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ, এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম? চিল্লায় বলেন কোরআনের কলবের নাম? আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে,
মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পড়ার সওয়াব। আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরাতুল কাদিয়া, তাকদি হাজাতা কারিহা। যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ।